হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জালিলুল কদর একজন সাহাবী। আমার নবীকে একদিন দাওয়াত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পরীক্ষা খনন করতেছেন, আপনি পেটের মধ্যে পেট মোবারকে 7টা পাথর বেঁধেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেক ক্ষুধার যন্ত্রণা আমি জানি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাসায় আপনি খাবার খাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট একটা বকরি আছে, ওই বকরিটা জবাই দিব আপনার জন্য, আপনার দাওয়াত। আমার নবীজি বলে, ও জাবের, অবশ্যই অবশ্যই আমি দাওয়াত খাওয়ার জন্য যাব। বলে, ইয়া রাসূলুল্লাহ, 10-12 জনের উপর আমি খাওয়াইতে পারবো না, আমার ঘরে অত বেশি জব নাই, আটা নাই, অত বেশি গোস্ত নাই। আমার নবীজি বলে, ও জাবের, এই পরীক্ষা খনন করতেছে যতগুলো সাহাবী আছে সবাইকে নিয়ে তোমার ঘরে আমি দাওয়াত খাইতে যাব, তোমার টেনশন নাই। তবে একটা শর্ত আছে, ওই যে গোস্ত রান্না করবা, ওই ঢাকনা যে ঢেকে দিবা, ওই ঢাকনা রান্নার পর আর তোমরা উল্টা দেখবা না। ওই যে আটা দিয়া রুটি বানাইবা, ঢেকে যে রাখবা, কেউ আর উল্টা দেখবা না। আমি নবীজি গিয়া ওইখানে বসে বসে আমি খাদিমদারি করব, আমি নিজে খাবার বন্টন করব, তোমরা কেউ খাবারের ডেকের কাছে যাইবা না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়িতে চলে এসেছে। ডাক দিয়া বলে, বিবি রে, আমার নবীজি পেটে বড় ক্ষুধা, আমি সাহাবী হয়ে সহ্য করতে পারি নাই, নবীজিকে আমি দাওয়াত দিয়ে আসছি। ও বিবি, ওই যে ছোট বকরিটা আছে, ওই বকরিটা জবাই করে দেওয়া লাগবে। ওই বকরিটা জবাই দিয়া ঘরের মধ্যে যে জব আছে ওগুলো দিয়ে রুটি বানাও। তবে একটা শর্ত আছে, তবে একটা শর্ত আছে। আমি নবীজিকে বলেছিলাম 10-12 জন সাহাবী নিয়ে আসার জন্য, কিন্তু মায়ার নবীজি বলেছে যতগুলো সাহাবী পরীক্ষা খনন করতেছে সবাই নাকি আমার ঘরে দাওয়াত খেতে আসবে। ও বিবি শোনো, এত সাহাবীর খানা আমি কোথা থেকে দিব? বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার কোনো চিন্তা নাই, যেহেতু নবীজি বলেছে, আমার নবীজি যেহেতু বলেছে, আমার নবীজিটা বুঝবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বিশ্বাস ছিল, কেমন বিশ্বাস যে নবীজি যেহেতু বলেছে সমস্ত সাহাবী নিয়ে আসবে, খাবারের ব্যবস্থা করে দিবেন কে? আর জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, এবার ওই বকরিটা স্বামী স্ত্রী ধরে যখন জবাই করে দিচ্ছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2জন ছোট ছোট বাচ্চা ছিল। দূর থেকে তাকায় তাকায় দেখে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2জন সন্তান তাকায় তাকায় দেখে, তাকায় তাকায় দেখে কিভাবে বকরিটা জবাই করে, কিভাবে ছাগলটা জবাই করে। দূর থেকে দেখার পর এক ভাই আর এক ভাইকে বলে, বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়া বলে, ও ছোট ভাই, আব্বা আম্মা মিলে ওই যে বকরিটা জবাই করে দিল, কিরকম জবাই করলো? জবাই করার পর কিরকম যেন রক্ত বের হয়েছে। ও ছোট ভাই, তুমি শুয়ে যাও, তুমি শুয়ে যাও, দেখি আব্বা আম্মা ছাগল কিভাবে জবাই করেছে, কিভাবে বকরিটা জবাই করেছে। এবার ছোট ভাই না বুঝে শুয়ে গেল। বড় ভাই যখন তলোয়ারি গলার উপরে চালিয়ে দিয়েছে, দেখে ছোট ভাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বড় ভাই দৌড়াইয়া ভয়ে পালায়ন করে যখন গাছের উপরে উঠেছে, এবার তার আম্মা জান হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন সন্তানকে ডাকাডাকি করে, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর ডাক শুনে বড় সন্তান গাছ থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। খুঁজতে খুঁজতে ঘরের পিছনে গিয়া দেখে ছোট সন্তানও গলা কাটা লাশ পড়ে আছে, দেহটা পড়ে আছে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, স্বামী গো, আপনি তো নবীজিকে দাওয়াত দিয়ে আসছেন, এদিকে তো আর
সমস্যা হয়ে গেছে। বলে, ও স্ত্রী, কি সমস্যা হয়েছে বলো। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আমাদের দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও স্ত্রী, তুমি কাঁদিও না, তুমি কাঁদিও না। এই মৃত্যুর সংবাদ নবীজির কানে কিন্তু দেওয়া যাবে না। যদি নবীজি জানে, আমার নবীজি আর খাবার খাইতে আসবে না, আর খাবার খাইতে আসবে না। আমার নবীজি চিন্তায় পড়ে যাবে। কোনো কিছু জানানোর দরকার নাই। স্বামী ডাক দিয়া বলে, স্ত্রী গো, তুমি কি জানো না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও বিবি, তুমি কি জানো না, নিজেদের পরিবার পরিজন জীবনের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ও নবীর আশিকের দল, এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে ওই দুইজন সন্তানকে একটা বস্তার মধ্যে পেঁচায়া ঘরের এক কিনারায় রেখে দিয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাওয়ার জন্য যখন চলে এসেছে, সাহাবায়ে কেরামরা সবাই বসে গেছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের ওই কুদরতি হাত মোবারক দিয়া, আমার নবীজির নূরানি হাত মোবারক দিয়া ওই খাবার যখন আস্তে আস্তে বন্টন করে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবীজি যখন খাবার বন্টন করতেছিল, আমার নবীজি ডাক দিয়ে বলেছিল, ও সাহাবায়ে কেরামরা শোনো, তোমরা এই বকরির গোশত খাইবা, হাড্ডি চাবাইতে পারবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি চাবাইতে পারবা না? হাড্ডি চাবাইতে কিন্তু পারবা না। সব হাড্ডিগুলো এক জায়গায় রেখে দিবা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠায় দিয়েছে। ও জিবরাইল, জলদি করে যাও, আমার হাবিবকে জানায়া দাও, জাবের রাদিয়াল্লাহু তাআলার দুইজন সন্তান ছাড়া আমার হাবিব যেন খাবার না খায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াইতে খাওয়াইতে প্রায় 1400 সাহাবীদেরকে খাওয়ায়া ফেলাইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর কসম করে বলি, আমি ডাকের কাছে যায়া দেখলাম, আমি যেইভাবে গোশত রান্না করেছিলাম, যেই জবের রুটি রেখেছিলাম, যেরকম তা সেরকমই আছে, এক বিন্দু পরিমাণ কমে নাই। ওদিকে 1400 সাহাবীদেরকে আমার নবীজি খাওয়ায়া ফেলাইছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন যারা বলে নবীজি আমাদের মতো মানুষ, যারা বলে নবীজি আমাদের মতন সাধারণ মানুষ, যারা বলে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ, ওদের ঈমান আছে না গেছে? আছে না গেছে? দেখি আপনি ঘরের মধ্যে 1 কেজি গোশত রান্না কইরা 5 জনের খাওয়ান, দেনের পর দেখছি তলায় কিছু খুঁজা পাওয়া যায় কিনা। যদি নবীজি সাধারণ আমাদের মতো মানুষ হয়, তার নবীজি যেইভাবে আমাদেরকে খাওয়াইছে, আপনি একটু খাওয়ায়া দেখান, পারবেন? জোরে বলেন। তাহলে যে বলে নবীজি আমাদের মতন সাধারণ মানুষ, সাধারণ মানুষ বলা যাবে না, বলতে হবে নবীজি আমাদের মতো সাধারণ মানুষ নয়। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? ও নবীর আশিকের দল, এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ডাক দিয়া বলে, জাবের রে, আর কে কে খাবার খাওয়া বাকি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বাকি আছেন, আর আমি এবং আমার স্ত্রী বাকি আছে। আমার নবীজি মুস্কি হেসে দিয়া বলে, জাবের রে, তোমার না 2 জন সন্তান আছে, তোমার এই 2 জন সন্তান কোথায়? সন্তান 2 জন কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান খেলা করার জন্য গেছে, ওরা পরে খেয়ে নেবে, আপনি খেয়ে নেন। আমার নবীজি বলেন, না না ও জাবের, না না, আল্লাহ আমাকে হুকুম করেছে, আল্লাহ জিবরাইলকে দ্বারা সংবাদ পাঠিয়ে দিয়েছে, ও জাবের, আল্লাহ আমার কাছে সংবাদ পৌঁছা দিয়েছে, খবর পাঠিয়ে দিয়েছে, আমি যেন তোমার সন্তান 2 জনকে রেখে খাবার না খাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা অনেক দূরে খেলা করার জন্য গিয়েছে, অনেক দূরে গিয়েছে, আসতে দেরি হয়ে যাবে। স্ত্রী আর সহ্য করতে পারে না, বুক ফেটে কান্না চলে আসতেছে, অন্তরটা ফেটে কান্না চলে আসতেছে। আহারে দুইজন সন্তানের লাশ বস্তার মধ্যে পেঁচায় রাইখা মেহমানদারি করে আমার নবীজির প্রতি কত ভালোবাসা। স্ত্রী পর্দার আড়াল থেকে ডাক দেয়া বলে, নবী গো, আমার দুইজন সন্তান আর দুনিয়ায় নাই, আমার দুইজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত বেশি আমরা ভালোবাসি, আমার দুইজন সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমাদের মনে কোনো ব্যথা নাই, কোনো চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানদারিতে যেন কোনো কষ্ট না হয়, কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আপনাকে এই সংবাদটা আমরা দেই নাই। আমার নবীজি বলে, ও জাবের, তোমার সন্তানের কাছে যাও, সন্তানদের মৃতদেহের কাছে চলে যাও, গিয়া বলো আমি নবীজি তাদেরকে ডাকতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন তো মানে না, বলে আমার দুইজন সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি ডাক দিলে কিভাবে আসবে? তারপরেও ওই সন্তানদের মৃতদেহের কাছে, বস্তার কাছে গিয়া বলে, ও আমার সন্তানেরা শোনো, তোমাদের দুজনকে নবীজি ডাকে বলতে দেরি হয়, ওই বস্তা থেকে ইয়া রাসূলুল্লাহ বলে দৌড়াইতে বের হয় আমার নবীজির কাছে যাইতে দেরি হয় না। চিল্লা বলো সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজির শান ও মান আছে না নাই? আছে না নাই? ওই দুইজন সন্তান আমার নবীজির দুই কাঁধের পাশে দুইজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। আমার নবীজি বলে, ও সন্তানেরা তোমরা কি চাও বলো, ও বাবারা তোমরা কি চাও বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু চাই না, ওই বকরিটা আমরা চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ওই যে সাহাবা ইকরামদেরকে বলেছিল, ও সাহাবীরা শোনো, গোশত খাইবা কিন্তু হাড্ডি চাবাইতে পারবা না, হাড্ডি চাবাইতে কিন্তু পারবা না, হাড্ডি ফেলে দিতেও পারবা না। সব হাড্ডিগুলো এক জায়গায় আনার পর আল্লাহর হুকুমে যখন হাতটা এইভাবে পোষা দিয়েছে, অটোমেটিকলি বকরি দাঁড়াইয়া দৌড়াতে আরম্ভ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। যারা বলে নবীজি আমাদের মতো মানুষ ঈমান আসেনি, দেহে আপনি হারা দিন একটা পাখিরে পানে, পাখি খারায়নি, খারাইবনি। জোরে বলেন। আমার নবীজি আল্লাহর হুকুমে যখন হাতটা মালিশ করেছে, হাত মোবারক দিয়া মালিশ করেছে, বকরি জিন্দা হয়ে গেছে। ওদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা দুইজন সন্তানও জিন্দা হয়ে গেছে, বকরিও জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই জন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছে, ও আমার হাবিব, তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালা।